আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা জায়গার ভিতরে পাঠায়া দেন, আমি যেন 500 বছর ইবাদত করতে পারি, ভালো আমল করতে পারি। আমার জীবন দশায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, সংসার করব না, আমার মনের মতো আমি জিন্দেগি চালাবো না, রব চায় জিন্দেগি চালাবো, আমার মনের মতো জিন্দেগি আমি চালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, ও বান্দা যাও যাও, সমুদ্রের মধ্যখানে এমন একটা জায়গা আছে, এমন একটা ভাটা আছে, ওই ভাটার ভিতরে গিয়ে তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করবা, ইবাদত করবা। খানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ রোপণ করলেন, ফলের গাছ। পানির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কূপ খনন করলেন, পানি খাবে। এই দুইটা জিনিস খায় আর আল্লাহ তাআলার ইবাদত করতে 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 সময় চলে যায়। সময় হইতে হইতে 100 200 300 400 500 বছর হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার তো আপনি একটা আরজি পুরা করলেন, আর একটা আরজি আপনি পুরা করেন। আমি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, আমার মৃত্যুটা এমন একটা মৃত্যু দিয়েন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ আপনার হুকুম মানছি, আমার সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ রে বান্দা, কেমন মরণ চাও, কেমন মরণ চাও? অনেক মানুষ পানির তলে পড়ে মারা যায়, অনেক মানুষ হুন্ডার তলে পড়ে মারা যায়, অনেক মানুষ ঘুমের ঘরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, অনেক মানুষ মদ খাইতে খাইতে মারা যায়, অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টের হয়ে পড়ে মারা যায়, অনেক মানুষ ক্যাম্পাসের গোলাগুলির ভিতরে মারা যায়, অনেক মানুষ দেখলাম ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ট্রেনের তলে পড়ে মারা যায়, আবার গাড়ির থেকেও মোবাইল ছিনতাই করতে গিয়ে গাড়ির তলে পড়ে মারা যায়। আর আল্লাহর বান্দা কেমন মরণ চায়? আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার এমন একটা মৃত্যু দিয়ে আমি যেন সেজদায় অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথাটা কবুল করলেন। 500 বছর হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর হওয়ার পরে আল্লাহর বান্দা সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলেন। সেজদা অবস্থায় মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ বললেন, বান্দা যাও, তুমি জান্নাতে ঢুকে যাও, আমার রহমতের দ্বারায় তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শুনে বান্দা অবাক হয়ে গেলেন। আল্লাহকে ডাকলেন, মালিক আমি তো দীর্ঘ 500 বছর ইবাদত করলাম, আমি যে 500 বছর ইবাদত করলাম, ইবাদতের আমার কি হবে? আপনি বলছেন দয়া দিয়ে আপনার জান্নাতে ঢুকবো, আমার ইবাদত কি হবে? ইবাদত কেন করলাম? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তারে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। একজন ফেরেশতা জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন। ডানে জান্নাত, বামে জাহান্নাম, এমন একটা জায়গার ভিতরে আল্লাহর বান্দারে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা জাহান্নামের স্পর্শকাতর অবস্থার ভিতরে শরীরটা ঘেমে গেছে, হুগায় গেছে, গলাটা তৃষ্ণার্ত অবস্থায় চলে আসছেন। এবার একজন আল্লাহর বান্দা ফেরেশতা দাঁড়ায় আছেন, এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহর বান্দা বলতেছে, ও ফেরেশতা এক পেয়ালা পানি দাও। ফেরেশতা বলতেছে, না না, দুনিয়ার ভিতরে টাকার দ্বারায় সবকিছু পাওয়া যায়, এই জান্নাতের ভিতরে টাকা দিয়া কোনো কিছু চলে না, আমল লাগে। বলে, আমার থেকে কি আমল নিবা? বলে, আপনি যদি এক পেলা পানি পান করতে চান, আমাকে 500 বছরের আমল দিতে হবে। আল্লাহর বান্দা ডাক দিলেন, না না, আমি 500 বছরের আমল দিতে পারবো না, আমি আমল করছি, জান্নাতে ঢুকবো আমলের মাধ্যমে, কিন্তু পানির এমন তৃষ্ণা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, পানি দাও। বলে, আমল দাও। এই 500 বছর আমল দিয়া দিলেন, আর এক পেলা পানি নিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে এবার মাথার ভিতরে উঠে আসছে, আল্লাহর জান্নাত এমনি এমনি আমল দ্বারা পাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। দয়া লাগবে নি আল্লাহর? আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ বললেন, ও বান্দা, দুনিয়াতে তোমারে আমি কত পানি খাওয়াইলাম, কত নাজনেমত খাওয়াইলাম, অল্প একটু পানির দরকার, আমি আল্লাহ তাআলা সাগর পরিমাণ পানি দিয়া দিলাম। অল্প একটু অক্সিজেন হইলেই চলা সম্ভব, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যখানটা অক্সিজেন দিয়া ভরপুর করে দিলাম। এ বান্দা, এত সুন্দরভাবে আমি সুঠাম দেহের অধিকারী তোরে বানাইলাম, বান্দা তোর চেহারার দিকে, ফেসের দিকে একবার তাকায় দেখ,
এত সুন্দর করে আমি অন্য কোনো জাতি বা কোনো প্রাণীর আমি এত সুন্দর করে বানাই নাই, অথচ তুমি কিভাবে আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে বেড়াও। এ বান্দায়ে খোদা চাহোগার উনকি মুলাকাত, जल्दी से अब सुनो हजरत की नसीहत, जल्दी से अब सुनो हजरत की नसीहत। आ इमामुल अव्वलीन आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौन नईने खत्मुल मुरसलीन आखिरा मुद्दबुद फखरुल अव्वलीन शुद्ध वजूदास्त रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ए जमीन। मैं दूर हूँ मजबूर हूँ है सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ है सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे की मानिंद नहीं आशिक लैला, मैं कैसे की मानिंद नहीं आशिक लैला। जमाना मोबाइले खाइसे, जमाना मोबाइले खाइसे, अल्प बयसेर पोला माया प्रेमे जराइसे। जमाना मोबाइले खाइसे, जमाना मोबाइले खाइसे, जमाना मोबाइले खाइसे, जमाना मोबाइले खाइसे। ओरे रेडियो थुइया टैप आइलो, टैपे थुइया टीवी, टीवी थुइया मोबाइल आइलो, जा खुशी ता चाबी। टीवीर पर्दाय जाहाय आछे मोबाइले ता आछे, आरो कत आजे बाजे खाराप जिनिस देखते आछे। ओई समस्त पोला माया नेशाय मेतेছে। জামানা मोबाइले खाइছে, জামানা मोबाइले खाइছে, জামানা मोबाइले खाइছে, জামানা মোবাইলে খাইছে। কেন বললাম? এখনো চান গিয়া দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গার ভিতরে মোবাইল দেখতে আছে। এখানে যে একটা ওয়াজ জান্নাতের বাগান, এগো খবর নাই। ওয়াজ কি হারে দিন চলে নাকি? খোদার 365 দিন চলে ওয়াজ, একদিন বছরে। অথচ আমার ভাইয়েরা বাবারা এখনো দোকানে ঘরে বিভিন্ন জায়গায়, মহিলারাও কিন্তু অনেকে ঘরে আছে, এখনো পর্দার ভিতরে আইছে না, এখনো প্যান্ডেল আইছে না, কিন্তু অনেক মহিলারা আইছে না। তো আর কবে আইবেন? ওয়াজ কইরা জাগিতে আছে, বক্তারা আলোচনা করে শেষ করে জাগিতেছে, একটু আগে তাফসিরও করছে। কই আপনারা যদি ঘরের ভিতরে বাজে বৈশা থাকেন তো ওয়াজ ঘরের থেকে হলে কি চলবো? ওয়াজে তো তাসির আছে। আপনারা প্যান্ডেলে বসেন, আগুনের সামনে গেছেন। এখন আপনি যদি মনে করেন যে জুলুবিয়ার বাড়ির ভিতর আগুন লাগছে, আমরা আছি ওই তিতাস ব্রিজের মাঝে, আগুন ফুয়াইতে পারবেন? দেখতে না পারবেন? গায়ে তো আগুনের তাপ লাগতো না। তো আগুনের তাপটা লাগতে হইলে, হিটটা লাগতে হইলে, ডিমটা গরম হইতে হইলে, বাচ্চা ফুটাইতে হইলে এটা লগে দিতে হইব। এখন আপনি ঘরের ভিতরে বইয়া রয়েছেন, এখনো এই মোবাইল দেখতে আছেন, ওয়াজও চলতে আছে, আবার মোবাইলও দেখতে আছে। তো এই ওয়াজ আপনি কেমনে শুনলেন? ওয়াজ শুনতে হইলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আইতে হইব, এরপরে ওয়াজ শুনতে পারবেন। এই মোবাইলে মানুষ ধ্বংস করে লাইছে বাবা। মোবাইলে মানুষের চোখের পাওয়ার শেষ, হার্ট শেষ, কিডনি শেষ। মানে বাচ্চারা এখন খাবারটা খাওয়াইলেও মোবাইলটা লাগে। কথা ঠিক কইছি না? আপনি বাচ্চারা খাবার খাওয়াইবেন, মোবাইল ছাড়া খাবার খায় না। কি জামানা এই লোকন! বাপেও মোবাইল টিপে, ফুতেও মোবাইল টিপে, মাইয়াও মোবাইল টিপে, ছোট বাচ্চারাও মোবাইল টিপতে আছে। একেবারে সবাই এক হয়ে গেছে গা। ইহুদি খ্রিস্টানরা এমন সুন্দর পায়তারা চালাই দিয়েছে, মুসলমানের ভিতরে এমন একটা অস্ত্র ধরাই দিছে, এই অস্ত্র একেবারে কবর নিয়ে ছাড়বো।
অস্ত্র একেবারে কবর নিয়ে ছাড়বো? আপনার আমার এই যে একের পর এক দিন যাইতে আছে, একের পর এক সময় যাইতে আছে, আমার তো খবর নাই। আমার যে হায়াতের জিন্দেগি চলে গেছে আমার খবর নাই। খবর আর কবে বলেন? হ্যাঁ, তো আমার কথা হইছে, দেখেন আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছে? এই জন্য পাঠাইছে। আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিনকে বানাইলাম, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, বন্দেগী করবে। জিনেরাও আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, মানুষরাও আমি আল্লাহর ইবাদত করবে। শুধু জিন আর মানুষ করবে তা না, গোটা জগতের ইনসানরা পর্যন্ত, গাছপালা পশু পাখি সবাই আল্লাহ তাআলার হুকুম মানলেও আমি মানুষ সঠিকভাবে আল্লাহর হুকুম মানি না। সবাই আল্লাহ তাআলার হুকুম মানার পরও সবাই মানে, আবার কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার হুকুম মানে না। জিনেরা যদি আল্লাহ তাআলার হুকুম মানতে পারে, তুমি মানুষ হইছো, সবচাইতে শ্রেষ্ঠ তোমারে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা সূরা ৩-এর ভিতরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষকে এত সুন্দর করে বানালাম, অন্য কোনো জাতি বা কোনো প্রাণীর এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। এত সুন্দর করে গঠন দিলেন, শরীরটা তৈয়ার করলেন, বডিটা তৈয়ার করলেন, টাকচারটা তৈয়ার করলেন, চোখের পাওয়ার দিলেন, হাতের শক্তি দিলেন, পায়ের হাঁটার ক্ষমতা দিলেন। আল্লাহ তাআলা পারতেন তোমারে কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, শুকুর বানাইতে পারতেন, মানুষ না বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হিন্দুর গরু পাঠাইলে পারতেন, বৌদ্ধর গরু তোমারে পাঠাইলে পারতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে তোমারে প্রদান বন করলেন, দুনিয়াতে পাঠাইলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম মানো না, নবীর সুন্নত তরিকায় চলো না, মন চায় জিন্দেগি চালাইতে আসি। ওরে বাবা, কয়দিন বাঁচবা না? এই ৬০-৭০ বছরের হায়াতের জিন্দেগির ভিতরে সময় নাই। দেখতে 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 তোমার সময় ৩০ থেকে ৪০, ৫০, ৬০, ৭০ বছর চলে যাইতেছে। আর কখন ইবাদত করবা, কখন নামাজ পড়বা? সময় কিন্তু আস্তে 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 দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার একদম শেষ পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, যাবেও না। এক আল্লাহর বান্দা দীর্ঘ ৫০০ বছর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা জায়গার ভিতরে পাঠায়া দেন, আমি যেন ৫০০ বছর ইবাদত করতে পারি, ভালো আমল করতে পারি। আমার জীবন দশায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, সংসার করব না, আমার মনের মতো আমি জিন্দেগি চালাবো না, রব চায় জিন্দেগি চালাবো, আমার মনের মতো জিন্দেগি আমি চালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, ও বান্দা যাও যাও, সমুদ্রের মধ্যখানে এমন একটা জায়গা আছে, এমন একটা ভাটা আছে, ওই ভাটার ভিতরে গিয়ে তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করবা, ইবাদত করবা। খানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ রোপণ করলেন, ফলের গাছ। পানির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কূপ খনন করলেন, পানি খাবে। এই দুইটা জিনিস খায় আর আল্লাহ তাআলার ইবাদত করতে 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 সময় চলে যায়। সময় হইতে হইতে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ বছর হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার তো আপনি একটা আরজি পুরা করলেন, আর একটা আরজি আপনি পুরা করেন। আমি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, আমার মৃত্যুটা এমন একটা মৃত্যু দিয়েন, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ আপনার হুকুম মানছি, আমার সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ। রে বান্দা, কেমন মরণ চাও, কেমন মরণ চাও? অনেক মানুষ পানির তলে পড়ে মারা যায়, অনেক মানুষ হুন্ডার তলে পড়ে মারা যায়, অনেক মানুষ ঘুমের ঘরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, অনেক মানুষ মদ খাইতে খাইতে মারা যায়, অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টের হয়ে পড়ে মারা যায়।
অনেক মানুষ ক্যাম্পাসের গোলাগুলির ভিতরে মারা যায়। অনেক মানুষ দেখলাম ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ট্রেনের তলে পড়ে মারা যায়। আবার গাড়ির থেকেও মোবাইল ছিনতাই করতে গিয়ে গাড়ির তলে পড়ে মারা যায়। আর আল্লাহর বান্দা কেমন মরণ চায়? আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার এমন একটা মৃত্যু দিয়ে আমি যেন সেজদায় অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথাটা কবুল করলেন। 500 বছর হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর হওয়ার পরে আল্লাহর বান্দা সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলেন। সেজদা অবস্থায় মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ বললেন, বান্দা যাও, তুমি জান্নাতে ঢুকে যাও, আমার রহমতের দ্বারায় তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শুনে বান্দা অবাক হয়ে গেলেন। আল্লাহকে ডাকলেন, মালিক আমি তো দীর্ঘ 500 বছর ইবাদত করলাম। আমি যে 500 বছর ইবাদত করলাম, ইবাদতের আমার কি হবে? আপনি বলছেন দয়া দিয়ে আপনার জান্নাতে ঢুকব। আমার ইবাদত কি হবে? ইবাদত কেন করলাম? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তারে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। একজন ফেরেশতা জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন। ডানে জান্নাত, বামে জাহান্নাম, এমন একটা জায়গার ভিতরে আল্লাহর বান্দারে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা জাহান্নামের স্পর্শকাতর অবস্থার ভিতরে শরীরটা ঘেমে গেছে, হুগায় গেছে, গলাটা তৃষ্ণার্ত অবস্থায় চলে আসছেন। এবার একজন আল্লাহর বান্দা ফেরেশতা দাঁড়ায় আছেন, এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহর বান্দা বলতেছে, ও ফেরেশতা এক পেয়ালা পানি দাও। ফেরেশতা বলতেছে, না না, দুনিয়ার ভিতরে টাকার দ্বারায় সবকিছু পাওয়া যায়, এই জান্নাতের ভিতরে টাকা দিয়া কোনো কিছু চলে না, আমল লাগে। বলে, আমার থেকে কি আমল নিবা? বলে, আপনি যদি এক পেলা পানি পান করতে চান আমাকে 500 বছরের আমল দিতে হবে। আল্লাহর বান্দা ডাক দিলেন, না না, আমি 500 বছরের আমল দিতে পারবো না, আমি আমল করছি জান্নাতে ঢুকবো আমলের মাধ্যমে। কিন্তু পানির এমন তৃষ্ণা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, পানি দাও। বলে, আমল দাও। এই 500 বছর আমল দিয়া দিলেন, আর এক পেলা পানি নিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে এবার মাথার ভিতরে হুঁশ আসছে, আল্লাহর জান্নাত এমনি এমনি আমল দ্বারা পাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। দয়া লাগবে নি আল্লাহর? আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ বললেন, ও বান্দা, দুনিয়াতে তোমারে আমি কত পানি খাওয়াইলাম, কত নাজ নেয়ামত খাওয়াইলাম, অল্প একটু পানির দরকার, আমি আল্লাহ তাআলা সাগর কি সাগর পরিমাণ পানি দিয়া দিলাম। অল্প একটু অক্সিজেন হইলেই চলা সম্ভব, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যখানটা অক্সিজেন দিয়া ভরপুর করে দিলাম। এ বান্দা, এত সুন্দরভাবে আমি সুঠাম দেহের অধিকারী তোরে বানাইলাম। বান্দা, তোর চেহারার দিকে, ফেসের দিকে একবার তাকায় দেখ। এত সুন্দর করে আমি অন্য কোনো জাতি বা কোনো প্রাণীর আমি এত সুন্দর করে বানাই নাই, অথচ তুমি কিভাবে আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে বেড়াও? কিভাবে বান্দা আমি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো, শিরকি করো, অথচ কুনতুম আমওয়াতা, বান্দা তুমি তো মৃত ছিলা, ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলাম, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে দাঁড় করালাম। এ বান্দা, এত দুর্বল ছিলা, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই, আমি আল্লাহ তাআলা তোমারে সুঠাম দেহের অধিকারী বানায়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কান্না ছাড়া তো কোনো ভাষাই আসিল না আমার। এখন না তাফালিং করি, মাস্তারি করে খাইলাম, সিলালাম, খাইলাম, ঠিক না? আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, 10 মাস 10 দিন দুনিয়াতে আসার পরে আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। হাতও নাড়াইতে পারতাম না, পা গুলাও দিয়া চলতে পারতাম না। এত দুর্বল, এত দুর্বল। ওই দুর্বল জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহর বান্দা শুনেন, এক আল্লাহর বান্দা, এমন কোনো অপরাধ নাই আল্লাহর বান্দা করি নাই, জীবন দশায় এমন কোনো অন্যায় নাই আল্লাহর বান্দা করে নাই। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই। এই আল্লাহর বান্দা এমন একটা সময় আসছে সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আমার জীবন দশা আমি নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলার হুকুম মানি নাই, রমজান মাসে রোজা রাখি নাই, মানুষকে দান সদকা করি নাই, হজ করি নাই, উমরা করি নাই, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে যদি প্রশ্ন করে, বান্দা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হাসরের ময়দানে লক্ষ 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 কোটি 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 মানুষের সামনে আমি জবাব দিতে পারবো না।
এ সন্তান, আমার সামনে আসো, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। আমি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, আমার লাশটা তোমরা দাফনও করবা না, কাফনও করবা না, মাটিও দিবা না। আমি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরের ভিতরে চলে যাব, আমার লাশটা তোমরা দাফন করবা না, কাফন করবা না, আমারে মাটিও দিবা না। ও আব্বাজান, তাহলে আপনার লাশটা আমরা কি করব? বাবা ওসিয়ত করলেন, আমার লাশটা তোমরা আগুনের ভিতরে পুড়ে দিবা। আগুনের ভিতরে পুড়ে 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 আমি যখন কয়লা হয়ে যাব, ছাই হয়ে যাব, আমার কিছু ছাই আকাশের ভিতরে বাতাসের ভিতরে উড়া দিবা, আর কিছু ছাই সমুদ্রের ভিতরে বাসায় দিবা। আকাশের ভিতরে উঠতে 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 আমি যখন বাতাসের ভিতরে মিশে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুঁজে পাবে না। সমুদ্রের ভিতরে যখন আমার ছাইগুলা বাসায় দিবা, আমার মালিক আমি সমুদ্রের ভিতরে মিশে যাব, আল্লাহ আমাকে দেখতে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাই করলেন। কয়েকদিন পরে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। সন্তানরা ওসিয়ত পূরণ করলেন, বাবার লাশটা আগুনে জ্বালায় দিলেন, দাফনও করে নাই, কাফনও করে নাই, বাবার লাশটা আগুনের ভিতরে জ্বালায় দিলেন, পুড়ায় দিলেন। ছাইগুলো একত্রিত করলেন, কিছু ছাই সমুদ্রের ভিতরে বাসা দিলেন, আবার কিছু ছাই আকাশের ভিতরে উড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা যাও যাও, এই আকাশের থেকে ছাইগুলা তুমি একত্রিত করে নাও, সমুদ্রের থেকে ছাইগুলো একত্রিত করে নাও। আকাশ থেকে ছাইগুলো একত্রিত করলেন, সমুদ্রের থেকে ছাইগুলো একত্রিত করলেন। আবার বান্দাকে মানুষের আকারে আকৃত করে বান্দাকে আবার আল্লাহ তাআলার ফেরেশতার সামনে দাঁড় করালেন। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি কাজটা কেন করলা? আল্লাহ বলে, ও ফেরেশতা তুমি প্রশ্ন করিও না, আমি আল্লাহ তাআলা তারে প্রশ্ন করব। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করলেন, বান্দা তুমি এই কাজটা কেন করলা? আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আমার জীবনে আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের আমার অভাব নাই, আমি এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই। ও মালিক, আমার জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছে, হাসরের ময়দানের ভয় আমার ভিতরে ঢুকছেন। আমি হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়ে দেখলাম এই দুনিয়াতে এমন কোনো জিনিস আমি বাদ রাখি নাই, যে খারাপ কাজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমার হিসাব দিতে পারবো না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার লাশটা যদি বাতাসের ভিতরে বাসায় দেওয়া হয় আপনি আমাকে খুঁজে পাবেন না, আমার লাশটা যদি নদীর ভিতরে বাসায় দেওয়া হয় আপনি আমারে খুঁজে পাবেন না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত প্রখর? বান্দা তুমি যদি মৃত্যুর জন্য পলায়ন করো, সুদুর্গের ভিতরে তুমি লুকায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্গ থেকে তোমাকে বের করে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। কি মনে করছেন যে ফলায় যাবেন গা, আকাশে উড়ে যাবেন গা, মাটির নিচে ঢুকে যাবেন গা? কাম হইতো না, কাম হইতো না। তো এমন একটা আমল করেন যে এই লোকটা চিন্তা করছেন মৃত্যুর ভয়ে লাশটা উড়াই দিছে, আল্লাহ একত্রিত করছে ছাইগুলারে, এখন আকৃতি মানুষ আকার ধারণ করছে। বলতেছে, বান্দা তুমি এই কাজটা কেন করলা? বান্দা বলতেছে, আল্লাহ আপনার ভয়, শুধু জাহান্নামের ভয় আমি সহ্য করতে পারতাম না, আপনার আযাবের ভয় সহ্য করতে পারতাম না, এই কারণে আমার লাশটা আমি পুরাই দিছি। আল্লাহ বলে, বান্দা এ তোমার দিলের ভিতরে শুধুমাত্র আমার জাহান্নামের ভয়, আমার আযাবের ভয় থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেকুসুর মাফ করে দিলাম। কোনো আমল নাই, কোনো আমল নাই, অথচ আমরা কি তার মতো হইলব? এই লোক তো আল্লাহরে ভয় করছে, আমল করছে না, বাস আল্লাহরে ভয় করছে। এই একটা হাদিস দেখলাম আর কি, দেখে আল্লাহ তাআলা ওনারে মাফ করে দিছে। আরেক বান্দা 500 বছর ইবাদত করছে, 500 বছর নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মানছে, সবকিছু ঠিক, কিন্তু বান্দা বলে, আল্লাহ আমার জান্নাতে দেন আমার ওই 500 বছর আমল দিয়ে। আল্লাহ বলে, না, আমার রহমত দিয়ে জান্নাতে ঢুকতে পারবা না, এর আগে না। আল্লাহ রহমত ছাড়াও জান্নাতে যাওয়া যেত না। কি মনে করছেন আপনারা যে শুধু নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, এগুলো করেই জান্নাতে ঢুকে যাবেন? এত সহজ না। নামাজও পড়বেন, টিভিও চাইবেন, নামাজও পড়বেন, বিড়িও খাইবেন, নামাজও পড়বেন, সুদও খাইবেন, নামাজও পড়বেন, ফরের আইলও ঠেলবেন, এই নামাজগুলো কাম হইতো না। কি নামাজ পড়তে আছেন যে নামাজে আপনার রাস্তা বন্ধ করা আপনার শেষ করতে পারতেছে না, যে নামাজে আপনি
সুদ ছাড়তে পারতেছেন না? কি নামাজ পড়তেছেন যে নামাজে আপনি ঘুষ ছাড়তে পারলেন না, ফরের হক ছাড়তে পারলেন না, ফরের লোক নষ্ট করতেছেন? এই নামাজ তো আপনার সঠিক হইতেছে না। ওই নামাজ পড়েন যে নামাজে এগুলা ছাড়াই দিব। এই জন্য কি নামাজ বদ্ধ করে নেবেন? পড়তে হইব, ওই নামাজটা ভালো করে পড়তে হইব। নামাজ ছাড়া জান্নাতে যাওন যাইতো না, কসম আল্লাহ। না নামাজ পড়তেন না জান্নাতও পাইতেন না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এক হাদিসে আছে নামাজ জান্নাতের চাবি। এমন একটা আমল করেন, আরে একটা ফায়েসা মহিলা মারা মনে হয় আছে প্যান্ডেলের ভিতরে। আপনারা শুনেন বালা করে হাদিসটা। একটা ফায়েসা মহিলা, একটা মানে ফায়েসা মানে এই যে ওই যে খারাপ কাজ করে আর কি মহিলা, ফায়েসা মহিলা, নগ্ন মহিলা। তো উনি দেহ বিক্রি করে খাইতো আর কি। তো কঠিন রোদের ভিতরে, মরুভূমির ভিতরে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় জিবলারা বার কইরা কাকড়াইতে আছে, পানির দরকার। মরুভূমির ভিতরে তো পানি নাই, কূপের ভিতরে পানি থাকে। এখন মহিলা দেখছে একটা কুত্তা জিবলারা বার কইরা কাকড়াইতে আছে, পানির দরকার। তো মহিলা আসলো, ওই যে মানে দেহ বিক্রি করে খায় মহিলা, ফায়েসা মহিলা। উনি কি করছেন, ওনার হাতের মৌজা বা পায়ের মৌজা খুললা ওই কূপের থেকে মৌজা দিয়া পানি উড়াইয়া এই কুকুরের মুখের ভিতরে দিছে, কুকুরের জিব্বার ভিতরে দিছে। এই জিব্বার ভিতরে দেখুন কুকুরটা পানি পার করছে নি। তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলতেন না? এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মহিলারা কুকুরে পানি পান করার নেই, আমি আল্লাহ তাআলা তারা ঘোষণা দিলাম এই মহিলা জান্নাতি। সহিহ হাদিস। অথচ কুকুর কি পাক না নাপাক? একটা নাপাক প্রাণীরে পানি পান করার কারণে একটা মহিলা জান্নাতি ঘোষণা হয়েছে। মহিলারা কি বালা না খারাপ? খারাপ ফায়েসা মহিলা, অপকর্ম করে মানুষের সাথে টাকার বিনিময়। ওই মহিলা জান্নাত পেয়ে গেছে গা, শুধুমাত্র একটা পানির, আল্লাহ তাআলার পানি। দেখেন আপনি যে নামাজ পড়েন না, এটা কুত্তা কিতা কয় জানেন? আল্লাহ বেনামাজির মুখা মারা। দেখেন এই মেয়ে, আপনি না মানুষ, আপনিও দিন, আপনিও খান, কুকুরও খায়, আপনিও প্রস্তাব পাগে না দাঁড়ায় করেন, কুকুরও প্রস্তাব পাগে না দাঁড়ায় করে, আপনিও ঘুমান, কুকুরও ঘুমায়, আপনিও স্ত্রী সহবাস করেন, কুকুরও রাস্তার ভিতরে সহবাস করে। তো আপনার আর কুকুরের মাঝে ব্যবধান কই? আপনি মানুষ না, আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ইনসান, আপনার এত দামি করে আল্লাহ বানাইছে, অথচ আপনি ঘরে ঘুমান। এই কুকুর এই কথাটাই কয় ফজরের সময়, আল্লাহ বেনামাজির মুখা মারা দেখায়েন না। এটা কুকুর মেয়ে আপনারা ঘৃণা করে, আমারে ঘৃণা করে। আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আমি নিজে পড়ি, আমার বিবি পড়ে না, আসে না এরকম? অথচ বিবি পরে, আমার পরিবার আছে, আমার পরিবার আমার ডাইকা ডেকে দেয় ফজরের সময়, প্রায় সময় ঘুম থেকে না উঠতে পারলে, এই ওঠেন তাড়াতাড়ি ওঠেন, ঘুমাই তো আর দেয় না। আরে রাউন একটু পরে আজানটা শেষ হয়ে গেল, শয়তানে আমার ধোকা দেয়, এই বেটা তোর বউ ডাকছে রে একটু পরে পর নামাজটা, আজানটা হলো শেষ হয়েছে না তো, আজান টাজান দিয়ে লোক, এরপরে দেখা গেছে ফজরের জামাত আমি পাই না। তো বিবিও কইতেছে তোমার না ডাকছিলাম গেলা না কেড়ে ভালো হয়েছে, এখন গরই করে লইতেছ নামাজটা। আমার পরিবারে যেটা কয় আর কি, ওই ফজরের সময় ডাইকে তুলে দেয়, তাড়াতাড়ি যান মসজিদে যান, কারণ জান্নাত আমারে ফাই তুইব, আমি জান্নাতে যাই তুইব, টার্গেট রাখেন। আপনি টার্গেট রাখেন প্রত্যেক দিন, ওই যে সকালবেলা মানে ঘুম থেকে উঠে ফজরের সময় রিস্কা লিয়ে বার হইতেব, সিএনজি লিয়ে বার হইতেব, এইটা লিয়ে বার হইতেব, ওইটা লিয়ে বার হইতেব। তা আপনি নামাজের পড়াটা টার্গেট রাখবেন না? আপনি আপনি যে জান্নাতে ঢুকবেন 10 দিনের সমান জান্নাত, কত বড় তো অনেকেই জানেন না। জান্নাত কত বড় অনেকেই জানেন না। এত বড় জান্নাত আল্লাহ তাআলা রাখছে, এটা আপনি কল্পনাও কি করবেন, কল্পনাও তো করতে পারতেন না। এত জান্নাত। একটা ফায়েসা মহিলা যদি কুকুরে পানি পার করার কারণে জান্নাত পায়ালাই, আমি আপনার আমার কি একটা আমল আছে? এরকম একটা আমল করেন, একজন মানুষ একটা ফোজা তুলতে না, তার ফোজাটা তুলে দেন, একটা গাড়ি উড়ে না ধাক্কা দিয়ে দেন, একটা মানুষ যাইতেছে তার লোকে সম্মান করেন, সালাম দেন। এই ছোট্ট ছোট্ট আমল করেন, সুন্নতগুলা জারি করেন না। আরেকজন মহিলা, একটা বিড়াল, এই মহিলা তো জান্নাতে গেছে কুকুরে পানি পান করাইয়া, আরেকটা মহিলা একটা বিড়াল রে ঘরের ভিতরে বাইন্দা রাখিয়া খাবার দিছে না। ঘরের ভিতরে বিলাইটা প্রায় সময় বিলাই ঘেউ ঘেউ করে না, তো ঘেউ ঘেউ করলে খারাপ লাগে। একটু আগেও আমার শ্বশুর বাড়ি, জুলুবিয়ার বাড়ি, আমার শ্বশুর বাড়ি অনেক গেছিলেন, আমি শ্বশুর বাড়িতে বইয়া খানা খাইতে আসি, তো একটা বিলাই চতুর্দিক দিয়ে আইয়া একবার এবিল দেয়, একবার এবিল দেয়, একবার এবিল মুখ দেয়, একবার ওফিল মুখ দেয়। তো আমারও তো, আমি তো মানুষ, আমারও তো জিদ মিদ আছে, যাই হোক আমি ঠেলা দিয়ে একবার ফালাই দিই, আবার ঠেলা দিয়ে ফালাই দিয়ে আবার আই। তো আমার হাদিসটা মনে হয়েছে কোনটা, ওই যে হাদিসটা মহিলা যে কুকুরে ইয়া করছে, তো হাদিসটা মনে হতে আমি না ঠিক আছে আরাম করতেছে, বিলাইটার মা ইয়া করতেছে। তো ওই বিলাইটারে মহিলা খাবার দিছে না ঘরের ভিতরে, ঘরটার ভিতরে তালা দিয়ে এরকম বদ্ধ করে খাবার টাবার না দিয়া উনি ওনার মতো গেছে গা, আইয়া দেহে 1-2 দিন পরে আইয়া দেহে বিলাইটা ঘরের ভিতরে মারা গেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিছে এই মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা কি ঘোষণা দিছে? এই মহিলা জাহান্নামী। একটা বিলাইরে বাইন্দা রাইকা খাবার দিবেন, যদি বিলাইটা আপনার ক্ষতি করে পারলে বস্তা দিয়ে বইটা ওই জায়গায় ফালাই দেন, এরপরে এটার উপর আঘাত করেন না, মাইরেন না, এরপরে এটার আঘাত করেন না, মাইরেন না। একটা ইঁদুর মারলো তারা কষ্ট দিয়ে মারণ যেত না, একটা সাপ মারলো কষ্ট দিয়ে মারণ যেত না, একটা টিকটিকি মারবেন, 1 ফিডা মারবেন 100 নাকি পাইবেন?
প্রাণী তো আল্লাহর প্রাণী তো জিকির করে, আপনি আমি তো জিকির করি, আমি ফজরের সময় পশু পাখিরা জিকির করে। মাটি কিতা কয় জানেন? আল্লাহ এই বেনামাজিরে এই যে আমার কোন আমি ফাঁকুয়া তার ঢুকাইলাই ভিতরে। পানি কিতা কয় জানেন? সমুদ্রের পানি। আল্লাহ আমার কোন আমি উড়াইয়া একবারে তার ধ্বংস করে দিয়ে পানিতে ডুবাই দেয়, লুদ আদ সামুদের মতো, সামুদ জাতিদের মতো। আল্লাহ বলে না, সময় দাও, তাদেরকে সময় দাও। দেখেন আপনারা আমার আল্লাহ এত সময় দিয়েছে, আপনি কিতা করতে আছেন? কোন নামাজ আর কবে পড়বেন? আল্লাহর হুকুম কবে মানবেন? মা আপনারা কবে মানবেন আল্লাহর হুকুম? বাবা আপনারা আর কবে মানবেন বলেন? আপনার বয়স তো 60-70 বছর হয়ে গেছে গা। এই যে প্রত্যেক দিন ওয়াজ শুনেন, তাসির হয় না তো? প্রত্যেক দিন ওয়াজ শুনেন, তাসির হইতেছে না। কারণ আমি কারণটা খুঁজে পাই না। অনেক বক্তার আলোচনা করে, অনেক লেকচাররা আলোচনা করে। আমি একটা জ্ঞান করছি, আমি নিজে হাদিস কোরআন থেকে বলছি না কথাটা, আমার জ্ঞানের কথাটা ধরেনি, আপনারা একটু দেখেন। আমি সিদ্ধান্ত নিয়ে দেখছি ঢাকার থেকে একটা বক্তা ইয়া এই জায়গায় ওয়াজ করে যায়। সব বক্তা ধর কন্ট্যাক্ট করে না, কিছু কিছু বক্তা কন্ট্যাক্ট করে যে ভাই আমার হাদিয়াটা 50,000 বা 60,000 দিতে হইব। এলাকার বক্তারা যেমন আমি টেহা ছাড়া ওয়াজ করি, ফ্রি ওয়াজ করি, আমার কোনো টেহা লাগে না, কোনো হাদিয়া লাগে না। আমি কাউসার একটাকেও হাদিয়া নেই না, এমন কোনো রেকর্ড বলতে পারতো না কোনো মাহফিলের কমিটি যে আমি কন্ট্যাক্ট করে ওয়াজ করছি। গেলে 500 টাকা 1000 টাকা যা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ, 100 টাকা দেয় অনেকে, গাড়ি ভাড়া দেয়। আমি কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কথা কইতে, আল্লাহ রাসূলের কথা বলে বিনিময় নেওয়া জায়েজ নাই। বিনিময় নেওয়া জায়েজ আছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। 1 টাকা নাও বিনিময় নেওয়া জায়েজ নাই। তাহলে আপনি যে আরেকটা আয়াত আছে সূরা বাকারার 41 নম্বর আয়াত, এই আয়াতের দুইটা আয়াতের ভিতরে আপনারা তাফসীরটা দেখেন। তোমরা তাদের কথা মানো যারা কোনো কি নেয় না, বিনিময় নেয় না, পারিশ্রমিক নেয় না, তাদের কথা তোমরা মানো। তো আমি সিদ্ধান্ত নিয়ে দেখলাম ওই যে ঢাকা থেকে হুজুর আইলো, 50,000 লয়ে গেছে কন্ট্যাক্ট কইরা, কিন্তু ওয়াজ কইরা টাকা নেওয়া জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? আপনি সময়ের বিনিময়ে টাকা নিতে পারবেন। সময়ের বিনিময়। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তো আপনি কি করবেন? আপনি সময়ের বিনিময়ে, যেমন আমাদের মনে করেন আমি কোম্পানি হাউস থেকে আইছি, তা আমার এই সময়টা আমি অন্য কোনো কাজে সময় দিতে পারতাম, অন্য কোনো জায়গায় আমি সময় দিতে পারতাম। তো ওনারা বললো যে ভাই আপনি এই জায়গায় আলোচনা করবেন। তো আমি বললাম ভাই আমি তো আলোচনা করো না, আমার সময় নাই, আমি অন্য একটা জায়গায় আমার প্রোগ্রাম আছে, অন্য একটা জায়গায় আমার কাজ আছে। তো বলতেছে ওই জায়গার কাজ কি? বলে ওই জায়গায় গেলে আমি 1,000 বা 1,500 টাকা পাবো। তো উনি আমার বললো যে ভাই ঠিক আছে, আপনার আমি এই সময়ের মূল্য আমি 1,500 টাকা দিয়ে দেবো, আপনি আমার কাছে আসতে হবে। এইটা হইলো জায়েজ আছে। এখন আপনি আল্লাহ রাসূলের কথা বললে আপনি 40,000 50,000 60,000 টাকা নিলেন, আপনার মসজিদের ইমাম সাহেবের দিয়ে 500 দিলেন। আপনি যদি ঢাকার থেকে বক্তাই না 60,000 দেন, তো আপনার মসজিদের ইমাম সাহেবের এক মাসে আপনার 60,000 টাকা দেওয়ার দরকার। এক মাসে বেতন ভাগ 1,000 8,000 10,000 টাকা। এটাতে সংসার চলবো না, ঘর চলবো না, কিটা চলবো কোন? আর আপনি একটা বক্তাই না দিয়ালান। অধিকাংশ আলেম এই কাজটাই করতে আছে। অধিকাংশ আলেমরা আমার প্রতি রাগ করে, কারণ আমি এই কথাগুলো বলি, কারণ কোরআনে আয়াত তো আছে। এত টাকা নিবেন না বাবারা। আর আপনি কি এমন কাজটা করছেন যে আপনি 50,000 টাকা নেওয়া লাগবে, 60,000 টাকা নেওয়া লাগবে? কি কাজ করছেন আপনি? আল্লাহ রাসূলের কথা বলছেন বিনিময় নেওয়া জায়েজ নাই। হ্যাঁ জায়েজ, ওই সময়ের মূল্যে বিনিময় নেওয়া আমরা জায়েজ আছে। যে সময়টা আপনি অন্য সময় দিতেন, এই জায়গায় আপনি সময় দিয়েছেন 5-10,000 টাকা আপনার এমনি দিব। ঢাকার থেকে আইলে কত টাকা গাড়ি ভাড়া জানা না কমিটির তারা? এই যে বানিয়াপাড়ার পিসা হুজুর আইবো আজকে, ওনার কি হাদিয়া কখনো কন্ট্যাক্ট করে? হাদিয়া কন্ট্যাক্ট করে কখনো কন্ট্যাক্ট করে না। ভালো যারা ওলামায়ে কেরাম দরবারের যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তারা বুঝে আল্লাহ রাসূলের কথা বলে বিনিময় নেওয়া জায়েজ নাই। আপনি কি ওয়াজ করতেছেন? এই জন্যই তো মানুষগুলা আগে যেরকম দেখছেন মসজিদে মুসল্লি, অনেরও মুসল্লি বাড়ে না কেন? আমাদের এই বয়ান যে করি আমরা, এর তাসির নাই, আর প্রভাব আমাদের উপরে পড়ে না। এই জন্য আমার কথা অনেকে রাগ করতে পারেন, রাগ করলে কোনো করার নাই। আগামী বছর দাওয়া দিতেন না দেন কোনো সমস্যা নাই। যেটা সঠিক কথা এটা কইতেইব, আলেমরা তো কইতে পারে না। এই যে ইমাম সাহেব হুজুর 24 ঘন্টা ডিউটি করে বেতন কত? 6 থেকে 7,000 টাকা। জিজ্ঞান হুজুর রে, হাফেজ সাহেবের বেতন কত? 5,000 6,000 টাকা। কোরআন পড়তে আছে তার আর বেতন 5,000 6,000 টাকা। বক্তা ওয়াজ করে লয়ে যায় 60,000 টাকা। আপনার বিবেক কই? কোথায় আপনার বিবেক? একজন আলেমের সম্মান দেন, একজন হাফেজ সাহেবের সম্মান দেন, একজন ইমাম সাহেবের সম্মান দেন। শুধু বক্তার জন্য সবাই পাগল হয়ে থাকেন। এলাকার ইমাম সাহেব বয়ান করলে জুমার দিন কেউ মনে না, কেউ বাদাম খায়, কেউ বোরসা ভাই, কেউ এটা কার আমরা মসজিদের ইমাম সাহেব না, সালাম সাহেব না ওয়াজ করতেছে না। হ্যাঁ, এটি কোনো কথা হইল কোন? আজকে ঘরের মানুষ দাম পায় না, ওই বাইরের মানুষ হলে তার বেশি দাম। বাবা অনুরোধ করে বলি, আপনারা আমলের নিয়তে ওয়াজগুলো শুনবেন।
বক্তা জেইলেনের ওগো, কিন্তু সহি তরিকার বক্তা নেই। দেখবেন আমলের নিয়ত ওয়াজগুলো শুনবেন, দেখবেন আপনার দিলের ভিতরে জজবা আইব, আমল করতে আমাদের ভালো লাগবে। এজন্য বাবারা, অল্প সময়ের জিন্দগি চলে যাবেন, সময় খুবই অল্প, 60-70 বছরের হায়াতের জিন্দগি। আপনি মনে করেন আপনার বয়স 60 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, আপনি বাঁচবেন হয়তো 70 থেকে 80 বছর, নয় 100 বছরই বাঁচলেন। 100 বছরের পরও তো আপনি মরবেন। ওই তো মৃত্যু আসার আগে কি নিয়ে যাবেন বলেন? আপনারা যদি বলেন যে ভাই আপনি আমার ফাও ধরতে হবে, আমি ফাঁসত নামাজ পড়ি, আমি আর ওরকম ভাই আমি আপনার ফাউটি ধরি, আপনি ফাঁসত নামাজ পড়েন। আমি আপনার ফাও ধরতে রাজি আছি, বাবা ফাঁসত নামাজ পড়েন, নামাজ ছাড়া মানুষ জান্নাতে যাইতেই পারতো না। আপনি কিভাবে নাফরমানি করতে আছেন বলেন? কিভাবে ফজর, জোহর, আসর, মাগরিব চলে যায়, আপনার কোনো খবরই নাই। এই সংসার করতে গিয়া এত পরিশ্রম করলেন, মাথার গাম পায়ে ফেলেন, রক্ত মাংস পানি করলেন, পিঠটা রোদে ফুরাইলেন, না খাইয়া না লইয়া এই সংসারের জন্য এত কিছু করলেন। আজকে আপনি মইরা দেখেন 5 দিন হইব, 5 দিন পরে আপনার খবর কেউ যেত না। আমার বাড়ি কোম্পানিগঞ্জ 30, আমাদের এলাকার ভিতরে স্বনামধন্য একজন ভালো প্রখ্যাত একজন মানুষ মারা গেছে। এই একদিন আজকে মারা গেছে, কালকে আর ফুতে মসজিদের সামনে দিয়ে ঘুরে নামাজই পড়ে না, বাপের কবরও যাইব দূরের কথা। আপনি আজকে মারা যান, কালকে দেখবেন 4-5 দিন পরে আপনার খবর নিত না। ওরকম দেখেন না অনেক কবরস্থানে গেলে? অনুরোধ করে বলি, বাবা ওই ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজন জন্য যা কিছু করে যেতেছেন, নিজের জন্য কিছু করেন। নিজের জন্য করেন না, হাসেন কে? তার হাসলে তো কোনো লাভ নাই। এটা আখেরাতের ফিকিরের কথা বলতেছি বাবা। এই অস্থায়ী জিন্দগি, এটা স্থায়ী না, অস্থায়ী। আখেরাত চিরস্থায়ী। 10 দিনের সময় একটা জান্নাত পাবেন মিয়া। এই দুনিয়ার লয় আছে, ক্ষয় আছে, আখেরাতের লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই। ওই জিন্দগির ফিকির করেন বাবা, ওই জিন্দগির ফিকির করেন যেটা অনন্তকালের জিন্দগি। এজন্য আপনাদের সামনে আমি তো আসলে কোনো বক্তা না, কথা বলছেন না, আমি আপনাদের মহল্লার জামাই, জুলুবিয়া বাড়ির জামাই। আমারে ওনারা মহাব্বত করে ভালোবাসে, এই কারণে প্রতি বছর আলহামদুলিল্লাহ এখানে আসি। তো এখানে প্রতি বছরই বানিয়াপাড়া দরবার শরীফ পীর সাহেব হুজুর আসেন। এবছরও আলহামদুলিল্লাহ আসবো ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করেন। তো আমার সামনে আসলে হযরত মাওলানা নাজমুল হাসান আল কাদরি সাহেব চলে আইছে। আসলে বক্তা বসায় রেখা কোনো আলোচক ওয়াজিরে কেরাম এই পর্যন্ত সঠিকভাবে আলোচনা করব, এটা সম্ভব না। কারণ আমার মানে গুরু, আমার শিক্ষক, আমার ওস্তাদ আমার সামনে বসা, আমি কি কমু? আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকার জামাই হিসেবে দুই একটা কথা বললাম, অগোছানো কথা। আল্লাহ যেন এর উপরে আমল করার সবাই তৌফিক দান করেন।